রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা নির্মাণ কালে এবং কাবা শরীফ নির্মাণ করার পরে তারা এই দোয়াটা করেছেন। এই দোয়াটা করতে হয় মূলত কোনো ভালো একটা কাজ করার পরে, যাতে করে আল্লাহ তাআলা এই কাজটা কবুল করেন। এবং আমার জানা নাই যে এই দোয়াটা পড়লে ৩০ বৎসরের গুনাহ মাফ করে দেবে। আল্লাহু আলাম। আমার মনে হয় না এটা ঠিক। তবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ দোয়াটাই ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আর রব্বানা তাকাব্বাল মিন্না এটাও আমরা পড়ি, এটাও পড়া সুন্নত এবং কোরআনের দোয়া, সেটাও পড়া যাবে প্রত্যেক ভালো কাজের পর্বে। সেজন্য আমরা যখন নাকি দোয়াটা করি, দোয়ার শেষে আমরা রব্বানা তাকাব্বাল মিন্না বলি, এটাও ঠিক আছে। কারণ এতক্ষণ যেই ভালো আমল করলাম সেটা যেন আল্লাহ তাআলা কবুল করেন।